রান্নাঘরের মেঝে ভেঙে চুরমার হয়ে যাওয়া কাপের টুকরোগুলো ছড়িয়ে আছে। প্রমিতার বড় শখের। আজ রমলা মাসি আসেনি। বেলা 12টায় নিজেই কাপড়গুলো কেচে ছাদে মেলতে গিয়েছিল প্রমিতা। তখনই কানে এলো প্রচণ্ড ঝনঝন শব্দ। পড়িমড়ি করে দৌড়ে এসে দেখল এই অবস্থা। ভীত স্বতন্ত্র সুরমা জড়সড় হয়ে দাঁড়িয়েছিলেন। প্রমিতা তাকেই আক্রমণ করল। কি করছিলে তুমি এখানে? সুরমা নিশ্চুপ, তাকাচ্ছেন অসহায় চোখে। কথা বলছো না কেন? কি করে ভাঙলো ওগুলো? ঝাঁঝিয়ে উঠল প্রমিতা। ক্ষীণ সুরে মিনমিন করে সুরমা বললেন, ওই তাক থেকে বড় থালাটা নামাতে গিয়ে কাকগুলো পড়ে গেল। থালাটা কেন নামাতে গেছিলে? অপরাধী গলায় সুরমা বললেন, ভেবেছিলাম মোচাটা একটু বেছে দেব। শুকু শখ করে এনেছে, কিন্তু 3 দিন ধরে পড়েই রয়েছে। ভাবলাম তোমার সময় নেই, আমি একটু বেছে দিলে মোচাটা রেঁধে নিতে পারবে। মোচার ঘন্ট শুকু বড্ড ভালোবাসে। আমি তোমার ছেলেকে ভালো করে খাওয়াই না, এটাই বলতে চাইছো? আর মোচা তোমার ছেলে শখ করে এনেছে নাকি তুমি বলেছো বলে এনেছে? এই বয়সেও নোলা যায় না তোমার। প্রমিতা সাপের মতো শীতল কণ্ঠে বলে। বিব্রত সুরমা চুপ করে থাকেন। ছেলের বউ মিথ্যে বলছে না। তিনি শুকুকে বলেছিলেন মোচা আনতে। কদিন থেকে খুব খেতে ইচ্ছে করছিল মোচার ঘন্ট। মা ছেলে দুজনেরই প্রিয় এই পদ। কোন আক্কেলে মোচা বাঁচতে এসেছিলে? চোখে তো ভালো দেখতে পাও না, তার ওপর হাত কাঁপে। সারা বছর তোমার অসুস্থতার কারণে কত টাকা খরচ হয় সে খবর রাখো? প্রমিতার মনের জ্বালা এখনো কমেনি। সব ক্ষোভ সে উগরে দিতে চায় সুরমার উপর। সুরমা চুপ করে আছেন বলে ওর রাগ আরো বেড়ে যায়। রাগ মানেই বুদ্ধি নষ্ট। প্রমিতারও তাই হল। রাগের মাথায় সে এক অবিবেচকের মতো কাজ করে বসল। এই মোচাটায় যত নষ্টের গোড়া। খুব লোভ হয়েছিল তাই না? দাঁড়াও দেখাচ্ছি। ঝুড়ি থেকে মোচাটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল প্রমিতা। হতবম্ব সুরমার চোখ বেয়ে জল গড়িয়ে নামলো এমন অপমানে। মনে হলো কেন যে মোচাটা বাঁচতে এসেছিলেন কেউ জানল না। দূর থেকে পুরো ঘটনাটা সাক্ষী হয়ে রইল শুকু। সুকুমার জানে এখন কিছু বলতে গেলে প্রমিতার রাগে মাকে আরো বেশি করে অপমান করবে। আর ভাল লাগে না এসব। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ সরে গেল সে। পরদিন অফিস ছুটি। রোববারে এমনিতেই বাজারে যায় সে। সেদিনও সকাল সকাল বাজার করে আনলো। বাজারের ব্যাগে মোচা দেখে তেলে বেগুনে জ্বলে উঠল প্রমিতা। আবার মোচা? ভালো পেয়েছি তাই, সুকুমার সংক্ষিপ্ত উত্তর দিল। গতকালের অপ্রিয় ঘটনা মনে পড়ে যেতে প্রমিতা আর কথা বাড়ালো না। সকালের খাবার খেয়ে সুকুমার ঘোষণা করল আজ সে রান্না করবে। আনন্দে হাততালি দিয়ে উঠল বুলটি আর বাবলু। মাঝে মাঝে ছুটির দিনে ইচ্ছে হলে রান্না করে সুকুমার। খুব ভালো রান্নার হাত ওর। কি মেনু বাবা? জিজ্ঞাসা করল বুলটি। মুগ ডাল, বেগুনি, চিকেন কষা, আমের চাটনি আর মোচার ঘন্ট, হাসি মুখে বলল সুকুমার। চুপ করে শুনছিল প্রমিতা। এবার মুখ খুলল। তাই তো বলি, মাকে মোচার ঘন্ট তো খাওয়াতেই হবে। উনি দুঃখের কাহিনী শুনিয়ে দিয়েছেন বলে কথা। মা কিছু বলেননি। আমি দেখেছি। কেন এমন করো তুমি মায়ের সাথে? কবে বুঝবে আমার খারাপ লাগে? কত মা সোহাগী ছেলে রে। সারা জীবন মায়ের আঁচল ধরা হয়েই থাকো। বল্টু যদি কোনোদিন তোমার থেকে দূরে সরে যায় কেমন লাগবে তোমার? সুকুমার স্থির চোখে তাকায় বউয়ের দিকে। বল্টুকে কত ভালোবেসে বড় করেছি। সে আমার থেকে দূরে সরে যাবে? কখনো না। প্রমিতার চোখে অহংকার উপচে পড়ে। সুকুমার হেসে ফেলল। আমার মাও তো আমাকে অনেক ভালোবেসে বড় করেছেন। এই কথার জবাব নেই প্রমিতার কাছে। নিজে মা হয়ে
অন্য মায়ের দুঃখ বোঝে না। কেমন মানুষ তুমি? সুকুমারের দু চোখে ঘৃণা। প্রমিতা কিছু বলতে পারে না। রান্না শেষ হতে খাবার থালায় সাজিয়ে টেবিলে রাখলো সুকুমার। তারপর মাকে জড়িয়ে ধরে নিয়ে এলো। থালায় মোচার ঘন্ট দেখে যা বোঝার বুঝে গেলেন সুরমা। সোনার টুকরো ছেলে তার। এমন ছেলে যেন সব মায়েরা পায়। নিজের অজান্তেই কখন চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল নিজেই জানেন না। সুকুমার মাকে জড়িয়ে ধরল। ছেলের বুকে মুখ রেখে জমানো সব দুঃখ চোখের জলের সঙ্গে বের করে দিতে থাকলেন সুরমা। স্তব্ধ হয়ে দৃশ্যটা দেখল বুলটি আর বল্টু। আর দূর থেকে আর একজন দেখছিল। কাছে এসে কিছু বলার মুখ তার ছিল না।